হাদিসের মাঝে স্পষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আক। আল্লাহু আকবার। পিতামাতার অবাধ্য সন্তান সে জান্নাতে যাবে না। তো আমার আপনার জান্নাতে যাওয়ার জীবনের সবথেকে বড় অর্জন, আমি সব কিছু অর্জন করলাম, কিন্তু আমার যদি জান্নাতে যাওয়াই যদি আমার জন্য বন্ধ হয়ে যায়, তাহলে সব অর্জনে আমার জন্য বিফলে চলে যাবে, কোনোই কাজে আসবে না। আমি খেয়ে থাকি অথবা না খেয়ে থাকি, আমি সুখে থাকি অসুখে থাকি, আমি যে অবস্থায় থাকি না কেন, আমি যদি জান্নাতে যেতে পারি, আমি যদি রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আমি মহা সফলতা অর্জন করলাম। আর সেই মহা সফলতার জন্যে যেই পিতামাতা আমাকে, দেখুন পিতামাতার এত অধিকার কেনই বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। পিতামাতা একটা সন্তানের জন্য কতটা ত্যাগ, কতটা কষ্ট করে, এটা বলার অপেক্ষা রাখে না। মা সেই ছোটবেলায় শুকনো জায়গায় নিজে ঘুমিয়ে, ভিজা জায়গায় নিজে ঘুমিয়ে সন্তানকে শুকনো জায়গায় শোয়ানোর ব্যবস্থা যেই মা করলেন, না খেয়ে সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা যিনি করলেন, মাথার ঘাম পায়ে ফেলে যিনি সম্পদ উপার্জন করলেন, তিনি হলেন আমাদের পিতা, তিনি হলেন আমাদের মাতা। এই পিতা এবং মাতাকে যারা দুনিয়াতে ভুলে যাবে, কশ্চিনকালেও তাদের সফলতা, কশ্চিনকালেও তাদের শান্তি আসতে পারে না। এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই যে প্রসিদ্ধ হাদিস আমরা সকলেই জানি, আমিন আমিন বলেছিলেন। হযরতে জিবরিল আমিন বলেছিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি। সাইয়্যিদুল মুরসালিন বলেছিলেন আমিন। আল্লাহু আকবার। কতটা গুরুত্বপূর্ণ দোয়া। কেন? যে ব্যক্তি পিতামাতা কোনো একজন অথবা উভয়কে পেল, এই প্রাপ্তির মাধ্যমে সে তার জান্নাতকে অর্জন করতে পারল না, পিতামাতাকে সন্তুষ্টি করতে পারল না, সে ধ্বংস হোক। আল্লাহু আকবার। রিওয়ায়াতের মাঝে এসেছে একজন এক সাহাবী সম্পর্কে, যদিও রিওয়ায়াত নিয়ে কিছু কথা আছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনার আম্মা অসন্তুষ্ট ছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, লাকড়ি জমা করো, লাকড়ি জমা করো, আমি জ্বালিয়ে দেব। যদিও জ্বালিয়ে দেওয়াটা উদ্দেশ্য ছিল না, মূলত এটা উদ্দেশ্য ছিল, আল্লাহ রাসূল বোঝাতে চেয়েছেন মাকে যে তার তো জ্বলাটা, অর্থাৎ তাকে জ্বালিয়ে দেওয়াটা অপরিহার্য। সে যখনই ইন্তেকাল করবে, রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম অপরিহার্য করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল মা, একটা মা যতই রাগ ক্রোধ যা কিছুই হোক, সন্তান যখন বিপদগ্রস্ত হয়, আল্লাহু আকবার, সন্তানকে যখন বিপদে দেখে, কষ্টে দেখে, কোনো মা এবং বাবা সহ্য করতে পারে না। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা যখন বড় হই, আমরা যখন একটা ভালো অবস্থায় চলে আসি, সর্বপ্রথম আমরা কিন্তু বিভিন্ন কারণে সেই আমাদের সব থেকে আপন সেই মা এবং বাবাকে আমরা ভুলে যাই। এটা কখনোই উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, আমি জ্বালিয়ে দিই, তোমরা লাকড়ি জমা করো। যার মা যার উপর অসন্তুষ্ট আছে, এমন সন্তানকে এভাবে রাখার কোনো সুযোগই নেই, তাকে জ্বালিয়ে দেব। ভিন্ন বিষয়ে পরক্ষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মায়ের সাথে একটা হয়েছে। যাই হোক, আমি যেটা বলতে চেয়েছি যে পিতামাতার খেদমত আমাদেরকে সর্বোচ্চ পর্যায়ে করতে হবে এবং এটাকে সাআদত মনে করে করতে হবে।